দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আব্বাজান, কিরে মা, কি কবি ক? ঈদের বাকি আর একদিন, আমারে নতুন জামা নতুন জুতা কবে কিনা দিবা? মারে, ঈদের তখনও একদিন বাকি আছে। বাপজান যেমনে পারি তোরে নতুন জামা নতুন জুতা কিনা দিমু। যা, বাপে তোরে নতুন জামা কিনা দিমু কইছি। মারে, আমাদের নুন আনতে ফান্তা ফুরায়, অভাবের সংসার। আমাগো কপালে কি আর নতুন জামা জুটে? আপনি কই শুনছেন? আজকে ঘরে চাল নাই, নাই নাই কিচ্ছু নাই, তৈল নাই, পেঁয়াজ নাই, রান্না করার মতো কোনো মাছ তরকারি নাই। শুক্রবার কে দিন, তাড়াতাড়ি বাজার আনলে আজকে ইফতার সেহরি জুটবো। মারে, কই তুই? এদিকে আয়। ঘর থেকে বাপজানের টুপি আর গামছাটা দে, তাড়াতাড়ি বাইরে হইয়া পড়ি, পরে আবার ভাড়া মিলবো না। আরে বাপজান গেলাম, হ্যাঁ? এই মামা যাবেন? কই যাবেন? এই তো সামনে কালামিয়ার পোল যাবো। হ জামু, উঠেন। বাপজান, আপনি কোন মাদ্রাসায় পড়েন? আমি তো ধন্যপুর মাদ্রাসায় হ্যাফজ কমপ্লিট করে এখন কিতাবখানায় পড়তেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো নিশ্চয় তারাবিও পড়ান। হ্যাঁ, এই তো আমাদের বাড়ির মসজিদে তারাবি পড়াইতেছি। আল্লাহ আপনারা আরো বড় করুক, দোয়া করি। বাপজান, কালামিয়ার পোল চলে আইছে, নামেন। আচ্ছা ধরেন, এই 50 টাকা রাখেন। না না বাপজান, আপনি কোরআনের হাফেজ, আমি হাফেজগো থেকে কোনো ভাড়া নি না। আরে রাখেন, সমস্যা নাই। আমার লাগে ভাড়া ফ্রি, আমার লাগে একটু দোয়া করেন। উনি তো হাফেজ দেখা ভাড়াও নিলাম না, এখন টাকা কিভাবে মাইনাস করবো? যাক, আল্লাহ এক ব্যবস্থা করব। এই খালি দাঁড়ান, সামনে যাবেন? হ জামু, উঠেন। আয়ান উঠো উঠো। মামা মনে হয় মার্কেট করে আইতেছেন। হ্যাঁ, জামা কাপড় এমনিই আছে, এখন ঈদ উপলক্ষে আবার কিনলাম। তো মামা, আপনার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি ধন্যপুর। মামা, ঈদের কেনাকাটা করেন নাই? বাপজান, অভাবের সংসার, কোনো মতে চলে, আবার বাড়তি কেনাকাটা। বাড়িতে আর কে কে আছে মামা? এই আপনার মামি আর আমার আদরের ছোট্ট একটা মাইয়া। এই মামা দাঁড়ান, এখানে নামা দেন। ধরেন, এগুলো রাখেন। না না, আর এত রাখেন। টাকা? আরে এখানে তো অনেক টাকা। আর রাখেন, এগুলা দিয়ে আপনার মেয়ের জামা কিনে দিয়েন। আয়ান চলো চলো। এই যে দেখ মা, বাপজান তোর লেগে নতুন জামা কিনে আনছি, খুশি হবি না? এই ভিডিও থেকে আমাদের দুইটি বিষয় শিখার আছে। এক হচ্ছে, আলেম হাফেজদেরকে যদি আমরা ছাড় দিই, এর প্রতিদান আল্লাহ আমাদেরকে অন্যভাবে দিয়ে দেয়। আবার আমাদের সমাজে উঁচু শ্রেণীর অনেক মানুষ আছে যারা জামা কাপড় থাকা সত্ত্বেও ঈদে অতিরিক্ত জামা কাপড় কিনেন, অথচ আমাদের আশেপাশে এক শ্রেণীর মানুষ আছে যারা একটা কিনতেও তাদের সামর্থ্য থাকে না। তো আমরা যদি আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে তাদের পাশে দাঁড়াই, তাহলে তাদের ঈদটা অনেক আনন্দিত হবে।